গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি। একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি, তোমাদের ভালোবাসায় আমার পরিবারকে নিয়ে। তো আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আজকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে, তোমাদের কাছে কিছু আমি শেয়ার করতে পারিনি। রান্না হয়ে গেছে, আজকে কী কী রান্না হয়ে গেছে অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এখন আমরা লাঞ্চে বসছি। লাঞ্চে বসার আগে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। তো তোমাদের সকলের লাঞ্চ হয়েছে কিনা জানাবে অবশ্যই, ঠিক আছে? আমাদের তো আজকে এখন লাঞ্চে বসছি। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সব কিছু সবজি দিয়ে, মানে মূলো, বেগুন, আলু, ঝিঙে, মূলোর শাক, বড়ি দিয়ে, শিম দিয়ে, বড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি, ঠিক আছে? তো এই চচ্চড়িটা মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আর শীতকালের স্পেশাল বলো তো, শীতকালের স্পেশাল হচ্ছে এই চচ্চড়িটা। শীতকালের স্পেশাল এই চচ্চড়িটা কিন্তু যেরকম পাওয়া যায় সবজি, এগুলো সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালো চচ্চড়ি বানানো যায়। তো আমরা তো খেতে এটা ভীষণই ভালোবাসি। তোমরা ভালোবাসো কিনা অবশ্যই জানাবে। আর শীতকালেই সব কিছু পাওয়া যায়, শীতকালে একটা সবজি খেয়ে খুব মজা, তাই না? এখানে করেছি এই যে ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল। আজকে পোস্ত দিইনি, শুধু সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে, ধনে পাতা দিয়ে ঝাল করেছি। তো আর রান্না হচ্ছে, ডাল আছে, ব্যাস আর কিছু নেই আজকে। হ্যাঁ, পাঁপড় ভাজা, ব্যাস আর কিছু নেই আজকে, কিছু আর নেই। এই দিয়েই আমরা খাওয়া দাওয়া করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর সন্ধেবেলা তোমার সাথে কথা হচ্ছে। আর সন্ধেবেলায় একেবারেই রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে এসে ফুলকপি আলু কাটলাম, একটু ডুমো ডুমো করে কেটেছি, লম্বা করে কাটিনি। যদিও ভাজা করার জন্য আমরা লম্বা করেই কাটি, কিন্তু আজকে একটু গোল গোল করেই কেটেছি। তো এই ফুলকপি আলু ভাজাটা আমি রুটির সাথে আজকে রাত্রিরে, মানে এটাই আমাদের মেনু। আর এই ফুলকপি আলু ভাজাটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। লুচি পরোটা সবার সাথে ভালো লাগে। ফাঁকে সন্ধে দিয়ে নিলাম। সন্ধে দিয়ে সমস্ত কিছু সান্ধ্যকালীন যে সমস্ত কাজগুলো সেগুলো করলাম। করে নিয়ে গোপালকে তো শয়ন দিতেই হবে, গোপালকে শয়ন দিলাম, সাথে রাধাকৃষ্ণকেও তাই শয়ন দিলাম। কিন্তু ঠাকুরঘর পরিষ্কার করতে হবে, ঠাকুরঘরটা পুরো পরিষ্কার হয়নি। আমি কিন্তু গ্যাসের মধ্যে তরকারিটা বসিয়ে রেখে এসেছি, ভাজাটা বসিয়ে রেখে এসে তারপর আমি ঠাকুরঘরে এসেছি। তো ঠাকুরঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি একেবারে বেরোবো। আর গ্যাসটা অনেক কম আঁচে করে রেখে এসেছি, যাতে করে ভাজাটা সুসিদ্ধ হয়। আর যত কম আঁচে করবে তত কিন্তু জিনিসটা সুসিদ্ধ হয় আর টেস্টি হয়। বাড়িয়ে দিলে সেটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, ভেতরে কাঁচা থাকবে। তো দেখো, বসিয়ে দিয়ে চলে গেছিলাম ঠাকুরঘরে, এসে দেখলাম বেশ হয়েই গেছে ভাজাটা। লালচে হয়েছে এই কারণে 2-4টে চিনি ছড়িয়ে দিয়েছিলাম। 2-4টে চিনি ছড়িয়ে দিলে কিন্তু টেস্টটাও ভালো হয়, আবার রঙটাও ভালো হয়। তোমরা সকলেই জানো, এটা আলাদা করে বলার কিছু নেই, তবুও বললাম যেহেতু আমি দিয়েছি। তো কেমন হয়েছে খেতে অবশ্যই জানো, খুবই ভালো হবে। গুড মর্নিং বন্ধুরা, এই যে দেখো একটা নতুন রেসিপি তোমাদের কাছে আমি শেয়ার করছি। নতুন রেসিপি বলতে রেসিপিটা নতুন না হলেও আমরা সচরাচর এটা মানে করি না আর কি। আমরা সকলে পোস্ত খেতেই অভ্যস্ত, কিন্তু এটা কি বলো তো, এটা হচ্ছে তিল। আর এই তিলটা কিন্তু একদম লাল টকটকে তিল, বুঝেছো তো? আর এই তিলটাকে খোসা ছাড়ানো হয়েছে, খোসা ছাড়িয়ে তারপরে এই সাদা ভাবটা আনা হয়েছে, ঠিক আছে?
তো আমি এই খোসাটা ছাড়াতে পারি না। খোসা শুদ্ধ অনেকটাই আমার কাছে রাখা আছে, কিন্তু আমি খোসাটা ছাড়াতে পারি না এত পরিষ্কার করে। তো এত পরিষ্কার করে ছাড়িয়ে দিয়েছে আমার দিদি। আমার দিদি এত পরিষ্কার করে ছাড়িয়ে দিয়েছে আর ছাড়িয়ে আমার জন্য পাঠিয়েছে। ঠিক আছে? তা আমার দিদি থাকে বিষ্ণুপুরে। বিষ্ণুপুর থেকে, হ্যাঁ, বিষ্ণুপুর থেকে ছেলের বৌমা এসেছিল আমার বাড়িতে, আর আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর সেটা কিন্তু বেশ পরিষ্কার করে, আমি কিন্তু এত পরিষ্কার কোনো দিনও করতে পারি না। দেখো, একটুও খোসা নেই। আমি যতবারই ট্রাই করেছি, আমি কিন্তু এত সুন্দর কখনো করতে পারিনি। দেখেছো? দেখো, একটুও খোসা আছে বলো? একদম সাদা হয়ে গেছে, একটা খোসাও দেখা যাচ্ছে না। যাই হোক, থ্যাংক ইউ দিদি, এইভাবে আমার জন্য পাঠানোর জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ দেবো না, ভালোবাসা, অনেক ভালোবাসা, ভালোবেসে আমার জন্য পাঠিয়েছে। এটা কিন্তু সময় সাপেক্ষ, জানো তো, অনেক সময় লাগে, অনেকটা সময় লাগে। এবং দিদি যে আমার জন্যে সময় বের করে দিয়েছে, তার জন্য আমি অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা, প্রণাম। ঠিক আছে? দিদিকে অনেক প্রণাম আর ভালোবাসা। এটা যথেষ্ট খাটুনির জিনিস, খেতে যতটাই ভালো লাগে, খাটুনি আছে ততটাই। ঠিক আছে? তো দেখো, এই যে তলায় এইগুলো পড়ে গেছে, এগুলো একটু আধটু ও তো থাকবেই, তাই না? ওটা খোসা নয়, ওটা হচ্ছে তলায় ওই যেগুলো সে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না, সেই গুঁড়ো অংশটা ওটা। ঠিক আছে? তো এবার তলাটা ফেলে দিলাম, আর নেব না। এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে, একদম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর সাথে। এবার একটু নুনও দিয়ে দেবো, দিয়ে এটাকে পেশাই করব। দেখো, এই যে নুন দিয়ে দিচ্ছি, এটা নুন দিয়ে দিচ্ছি, একেবারে নুন দিয়ে দিলাম। ঠিক আছে? আর এটাকে আমি পেশাই করে নেবো। পেশাই করে নিয়ে এটা পেঁয়াজ দিয়ে আর মুচমুচে একদম বড়া বানাবো, সেটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো। তো আজকে আমি এইখানেই আমার গতকালের ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও, আর অবশ্যই পাশে থাকো বন্ধুরা। তোমরা পাশে থাকলে আমাদের অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো। তোমরা পাশে না থাকলে আমরা একদমই এগোতে পারবো না। তো যাই হোক, চলো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা দিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। চলো, টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।